আল্লাহ বলছেন যে এই চমকের মাধ্যমে মানুষের আশা এবং ভয় উভয়টি আছে। আর আমি উৎপন্ন করি এই পানির মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে শস্য এবং উদ্ভিদ। তিনি সে মহান সত্তা যিনি তোমাদের উপকারের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। আর এই যে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘের গর্জন, এ সময় আমাদের মনে হয় কিছুই করণীয় নাই। এ সময় দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়লাম অথবা কিছু খাবারের ব্যবস্থা করলাম। আমরা লক্ষ্য করব, আমরা বের করব খুঁজে আসলে এই পরিস্থিতিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং গতিবিধি কেমন ছিল বা হতো। যদি দেখা যায় যে ওনার চলনের সাথে আমাদের চলাফেরা মিলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, যদি না মিলে তিনি বৃষ্টির সময় কি করতেন, তিনি ঝড়ের সময় কি করতেন, আকাশে যখন মেঘের গর্জন হতো তখন তার পরিস্থিতি কেমন হতো, ওই পরিস্থিতিতে তিনি যেভাবে চলাফেরা করেছেন ঠিক আমাদেরকেও সেভাবে চলাফেরা করতে হবে। তাই এই বিষয়গুলির প্রতি লক্ষ্য রেখেই আমাদের কিছু করণীয় বর্জনীয় এ সময়ে সেদিকে লক্ষ্য রেখে আনুষঙ্গিক কথা বলেই খুতবা শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমে বলেন, ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামআ। তিনি সে মহান সত্তা যিনি তোমাদেরকে আশা ও ভীতির সাথে তিনি দেখিয়ে থাকেন বিদ্যুৎ তথা আকাশে যখন চমক দেয়, আওয়াজ, মেঘের গর্জন কঠিনভাবে শুনতে পান। এটাতে যেমন মানুষের আশা আছে তেমন ভয়ও আছে। আল্লাহ বলছেন যে এই চমকের মাধ্যমে মানুষের আশা এবং ভয় উভয়টি আছে। যারা বাড়ির ভিতরে আছে, মাঠে জায়গা জমি আছে, তাদের চিন্তা চেতনা যে আকাশে মেঘের গর্জন, একটু যদি বৃষ্টি হতো তাহলে আমার ফসল ভালো হতো। আর যারা মাঠের মধ্যে কাজে ব্যস্ত আছেন, ওনাদের চিন্তা যে যেভাবে মেঘের গর্জন, যদি আকাশ থেকে কিছু পড়ে তাহলে আমরা এখানে মারা যেতে পারি, তাহলে তারা ভয়ে আছে। আল্লাহ উভয়কে লক্ষ্য করে বলছেন, আকাশের যখন গতিবিধি পরিবর্তন হয়ে যায়, যখন কঠিন আওয়াজ দেয়, তখন কেউ আশায় থাকে আবার কেউ ভয়ে থাকে। যে মানুষগুলি বাড়িতে আছে, বাসার বাইরে ফসল আছে, তাদের প্রচুর আশা বুকে নিয়ে থাকে, একটু বৃষ্টি হলে আমাদের ফসলগুলি ভালো হবে। পক্ষান্তরে যারা বাইরে আছে, মাঠে জমিতে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে, তাদের চিন্তা আকাশ থেকে বজ্র যদি পড়ে তাহলে হতে পারে আমরা মারা যাব, এই ভয়ে তারা থাকে। আল্লাহ বলছেন, ওয়ায়ুনাজ্জিলু মিনাস সামাই মাআ। অতঃপর সে আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা। অতঃপর জমিনকে তার মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করি। যে জমিনে পানি ছিল না, ফসল উৎপন্ন হতো না, আকাশ থেকে পানি হওয়া মাত্র ঘাস, শস্য, উদ্ভিদ সব কিছু সেখান থেকে উৎপন্ন হয়। শেষে আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লা আয়াতিল লিকাওমিন ইয়াকিলুন। নিশ্চয় এর মধ্যে এই যে আমি আকাশের গতি পরিবর্তন করি, মেঘের গর্জন দেখাই, এগুলি আকাশ থেকে বৃষ্টি হওয়া, জমিন থেকে ফসল উৎপন্ন হওয়া, এগুলির মধ্যে যারা জ্ঞানী তাদের জন্য বহু নিদর্শন আছে। যদি আপনি চিন্তা করেন তাহলে চিন্তা করে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা তাই বলছেন, যারা জ্ঞানী আছে তারা এই বিষয়গুলি চিন্তা ভাবনা করতে পারে। জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন আছে। জ্ঞানীরা চিন্তা করলে যে কোনো জায়গা দিয়ে হাঁটলেই তাদের শিক্ষণীয় বিষয় খুঁজে পায়। কিন্তু যদি জ্ঞান না থাকে তাহলে আপনি পড়াশোনা করার পরও আপনার জ্ঞান আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরায় বলছেন, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আমি আল্লাহ পানিযুক্ত মেঘমালা থেকে আমি পানি বর্ষণ করি, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আর আমি উৎপন্ন করি এই পানির মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে শস্য এবং উদ্ভিদ। ওয়া জান্নাতিন আলফাফা, এবং আমি ঘন উদ্যান, বাগান, এগুলিও পানি থেকে করি। তাহলে বোঝা যাচ্ছে আকাশ থেকে বৃষ্টি যখন নামে, বৃষ্টির পানির মাধ্যমেই ফসল উৎপন্ন হয়, গাছগাছালি হয়। অন্য আয়াতে বলেন যে আমি পানি নাজিল করি এ কারণে যাতে করে তোমরা এবং তোমাদের চতুষ্পদ জন্তু তারা যেন ভক্ষণ করতে পারে, এজন্য পানি নাজিল করি। আর পানি থেকে, জমিন থেকে ফসল উৎপন্ন করি, আর এই ফসলটা কাজে লাগে তোমরা খাও এবং তোমাদের চতুষ্পদ জন্তু যারা তারা খায়। আর তোমরা চতুষ্পদ জন্তু খাওয়ার পরে তোমাদের আবার কাজে লাগে তোমাদের চতুষ্পদ জন্তুগুলা।
সূরা, যেটা আল্লাহ সূরা বাকারায় বলছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সে মহান সত্তা যিনি তোমাদের উপকারের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। আর পৃথিবীর সব কিছুই হলো মানুষের জন্য, আর মানুষ হলো একনিষ্ঠভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে এতক্ষণে আমরা বুঝতে পারলাম আকাশ থেকে যে বৃষ্টি হয় এটা আমাদের কল্যাণের জন্য।